মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে ১ আগস্ট থেকে। এতে সবচেয়ে বড় চাপের মুখে পড়বে বাংলাদেশের নতুন ও উদীয়মান রপ্তানি খাত, বিশেষ করে প্লাস্টিক, চামড়া ও ইলেকট্রনিক পণ্য। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। ২০২৪ সালে দেশটিতে রপ্তানি হয়েছে প্রায় ৮৪০ কোটি ডলারের পণ্য, যেখানে আমদানি মাত্র ২২০ কোটি ডলারের। ফলে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৬০০ কোটি ডলারের বেশি। রপ্তানিকারকরা বলছেন, একই রকম ঘাটতি থাকা সত্ত্বেও ভারতের ক্ষেত্রে এখনো আলোচনা চলছে। আর ভিয়েতনামের পণ্য শুল্ক আরোপ হয়েছে মাত্র ২০%। সেখানে বাংলাদেশকে ৩৫% শুল্ক দিতে বাধ্য করা হচ্ছে। এটি বৈষম্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন উদ্যোক্তারা। অন্যদিকে প্রস্তাবিত দ্বিপাক্ষিক চুক্তিতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের ওপর শুল্ক বা নিষেধাজ্ঞা আরোপ করে, বাংলাদেশকেও একই পদক্ষেপ নিতে হবে। এ অবস্থায় রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা সরকারকে পরামর্শ দিচ্ছেন জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে, সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে, বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভঙ্গ করে যেন বাংলাদেশ নতুন চাপের মধ্যে না পড়ে, সেই দিকেও নজর রাখার আহ্বান বিশেষজ্ঞদের। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।